হঠাৎ করে আবু বকরের কান্নার আওয়াজ, নবীর সাহাবী ওমর কাঁদে, উসমান আলী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া বলে, আমাদের কি দেখো না, আমাদের গায়ের মধ্যে তুমি আঘাতটা করো। বেলাল জমিনের মধ্যে গড়ায় আর ডাক দিয়া বলে, রে সাহাবী, তুমি কি আমি বেলালকে দেখো না, আমি বেলালের গায়ে আঘাত করো, তারপরও আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না, কারণ আমি বেলাল আমার জীবনের চাইতো আমার নবীকে বেশি ভালোবাসি। আমার সামনে যদি নবীর গায়ের মধ্যে আঘাত করো, আমি বেলাল কলিজা পেটে মারা যাব, আমি বেলাল সইতে পারবো না। কে সেই বেলাল? এত নবীর আশিক। নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বেলাল ছোট্ট একটা গাঠুরি বাইদা আবু বকরের কাছে চলে যায়, ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, তুমি আমাকে বিদায় দাও, আমি আর মদিনার বুকে থাকতে চাই না। আবু বকর বলে, কেন তুমি মদিনায় থাকবা না? কয়, মদিনার মধ্যে তো আমি নবীকে দেখতে পাই না। আবু বকর বলে, না, আমি তোমাকে বিদায় দিতে পারি না। আবার গাঠুরিটা নিয়ে ওই ওমরের ঘরের দরজায় হাজির, ডাক দিয়া বলে, ভাই ওমর, আমাকে একটু বিদায় দাও, আমি আর মদিনার বুকে থাকতে চাই না। ওমর ডাক দিয়া বলে, ওরে বেলাল, কেন, তোমার কি দুঃখ? যদি রিজিকের অভাব হয়, বাইতুল মাল থেকে কিছু মাল তোমাকে দেওয়া হবে। এর বেলাল, চলো আমরা দুজন মিলে আবু বকরের কাছে যাব, তোমার দুঃখের কথা বলবো, মদিনার থেকে তুমি যেতে পারবা না। ওমর বেলালকে নিয়ে ওই আবু বকরের দরজায় হাজির হয়ে যায়। এমন সময় বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, বিদায় দাও। এরে ওমর, তুমিও বিদায় দাও। আবু বকর বলে, কেন? তোমার যা কিছু লাগবে আমি আবু বকর দেখবো, তারপর তুমি মদিনা ছেড়ে যেতে পারবা না। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, একটা জিনিস তুমি পুরা করতে পারবা না। এরে আবু বকর, তুমি যখন নবীর কবরের পাশে দাঁড়াও, তুমি সইতে পারবা। ও ওমর, তুমি যখন নবীর রওজার পাশে দাঁড়াও, তুমি দাঁড়াইয়া সালাম দিতে পারবা, কিন্তু আমি বেলাল নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমি বেলাল সইতে পারবো না। আমি বেলাল কেমন করে সালাম দিব? আমার নবীকে যদি দেখতে না পাই, আমি বেলাল কলিজা পেটে মারা যাব। মদিনার যেই জায়গার মধ্যে আমি কদমটা ফালাই, ওই জায়গার মধ্যে আমি মায়ের নবীর ঘেরানটা পাইতে থাকি। এই মদিনার মধ্যে আমি থাকবো না, আমাকে বিদায় দিয়া দাও। বেলাল ছোট্ট গাঠুরে বেঁধে মদিনার থেকে চলে যায়। বেলাল ঘর বাড়ির ভিতরেও থাকে না, একটা রাস্তার মধ্যে গাছের নিচে বসে বসে শুধু নবীর জন্য পাগল। এর মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আর আজকে আমি বিবির জন্য পাগল, সন্তানের জন্য পাগল, টাকার জন্য বড় পাগল। নবীর ভালোবাসা যদি দিলের মধ্যে থাকতো, দুনিয়ায় কোনো চিন্তা নাই, ওই কবরে গেলে চিন্তা লাগতো না। কিয়ামতের ময়দানে আপনার আমার নবী খুঁজে খুঁজে আপনাকে বের করে তারপরে জান্নাতের মেহমান বানাইয়া দিত। বেলাল ডাক দিয়া বলে, আমাকে বিদায় দাও। ওদিক থেকে সাহাবী ডাক দিয়া বলে, চাবুকের আঘাত আমি নবীর গায়ের মধ্যে করতে চাই। আবু বকর বলে, না না, আমার নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাতটা করিও না। ওমর উসমান দাঁড়াইয়া বলে, আমাদের গায়ের মধ্যে আঘাত করো, তারপর নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই চাবুক নিয়ে সাহাবী দাঁড়াইয়া বলে, না না, আমি তোমাদের কারো কথা শুনবো না, এই চাবুক দিয়ে আমি নবীর গায়ের মধ্যে আঘাতটা করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, কান্না করে কোনো লাভ নাই। আর সাহাবীকে বলে, তাড়াতাড়ি তুমি চাবুক দিয়া আমার পিঠের মধ্যে আঘাত করো।
সাহাবী চাবুকটা নিয়ে আমার নবীর পিছনে দাঁড়ায়। ওই নবীর পিছনে যখন চাবুক নিয়ে দাঁড়াইয়া গেল, সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, এই চাবুকের আঘাত যখন আমার পিঠের মধ্যে লেগেছে তখন আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, কোনো পোশাক ছিল না। এখন তো আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়, আপনার গায়ের জামাটা একটু খুলে দেন, আমি খালি গায়ের মধ্যে আঘাতটা করব। মায়ার নবীর হাত দুইটা সোজা করতে বড় কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমার গায়ের জামাটা খুলে দাও, আমার খালি গায়ের মধ্যে এখন চাবুকের আঘাতটা করবে। আস্তে আস্তে করে নবীর গায়ের থেকে জামাটা খুলে দেওয়া হয়। নবীর গায়ের জামাটা যখন খোলা হয়, ওই সাহাবী হাতের মধ্যে চাবুকটা জমির মধ্যে রাখার পর নবীর পিছনের থেকে দুই বগলের তলে থেকে দুইটা হাত ঢুকাইয়া আমার নবীকে বুকে জড়াইয়া নবীর নবুয়তে মোহরের মধ্যে টোটটা লাগাই একটা চুম্বন দিয়া দেয় আর বলে, পয়গম্বর, এই চাবুক দিয়ে আপনার গায়ের মধ্যে আমি আঘাত করতে আসি নাই ও নবী আমার, আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছি কোন সময় আপনার নবুয়তে মোহরের সঙ্গে আমার ঠোঁট দুইটা আমি লাগাইব। যদি আমার ঠোঁট দুইটা এই নবুয়তে মোহরের সঙ্গে লাগাইতে পারি, কারণ গুনার কারণে আমার জবানটা বড় নাপাক হয়ে গেল, আমার শরীরটা বড় নাপাক, ও নবী আমার, এই শরীর আপনার গায়ের সঙ্গে লাগাইলাম, এই ঠোঁট দুইটা নবুয়তে মোহরের সঙ্গে লাগাইছে, এখন আমার দিলের মধ্যে দৃঢ় বিশ্বাস হয়ে গেল আর কোনো দিন জাহান্নামের আগুন এই শরীরে স্পর্শ করবে না। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশিক মাশুক রামজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস। এর নবীর উম্মতের দল, নবীর শরীরের ছায়া যদি লেগে যায়, ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না লাগে, আল্লাহ রাসূলের সুন্নাতকে যারা ভালোবাসবে, যাদের মাথার মধ্যে টুপি থাকবে, যাদের গায়ের মধ্যে লম্বা জামা থাকবে, যাদের মুখের মধ্যে দাড়ি থাকবে, ওই ব্যক্তি কোনো চিন্তা করা লাগবে না, হাসরের ময়দানে আমার নবী শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাবে। এরা মুমিন মুসলমান আল্লাহর গোলাম, তবে দলাদলি নাই, কে কোন দল করে দেখার সময় নাই। আজকে বেঈমানেরা সুযোগ পেয়ে গেছে, তার মধ্যে একটাই মাত্র কারণ, তা হলো মুসলমানের মধ্যে হিংসা শুরু হয়ে গেছে। মসজিদের মধ্যে এক কাতারে নামাজ আদায় করে নেই, কিন্তু একজনের পাশে হিংসা করে আর একজনে দাঁড়ায় না, একজনের পাশে হিংসা করে আর একজনে দূরে সরে যায়। এরে মুমিন মুসলমান, হিংসা করব না। হিংসা করার কারণে বেঈমানেরা সুযোগ পেয়ে গেছে মুসলমানের উপর আঘাত করার জন্য। না হয়তো 313 জন সাহাবায়ে কিরাম নিয়ে নবী যুদ্ধের ময়দানে গেছে, ওই 1000 কাফের বেঈমানের মোকাবেলায় 313 জন সাহাবী যুদ্ধ করেছে। আল্লাহ তাআলা বিজয়ের মালাটা পরাইয়া তার ঘর বাড়ি ফিরাইছে। আর আজকে লক্ষ লক্ষ মুসলমান এই বাংলার জমিনের মধ্যে শতকরা 95% মুসলমান, কিন্তু এই বাংলার জমিনের মধ্যে তারপরে মুসলমানের সেইভাবে অধিকার নাই, তার চেয়ে হিন্দু বেঈমান নাস্তিকের বেশি অধিকার ক্ষমতা খাটায়। এর একমাত্র কারণ মুসলমান আজকে মুসলমান থেকে ভাগ হয়ে গেছে। কে সরমনাই করো, কে শোষিনা করো, কে তাবলীগ করো, কোনো দেখার সুযোগ নাই। কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে
জাতীয় পার্টি করো দেখার সুযোগ নাই। আপনি দল আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, আপনি চরমনায়ের মুরিদ হতে পারেন, শশিনার মুরিদ হতে পারেন, উজানের মুরিদ হতে পারেন, দল নিয়ে একটু হিংসা থাকতে পারে, কিন্তু আমার নবী নিয়ে কোনো হিংসা নাই, আল্লাহ নিয়ে কোনো হিংসা নাই। আমাদের কোরআন এক, আল্লাহ এক, নবী এক। ও মুমিন মুসলমান, যখন দেখবো কোন বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, যখন দেখবো কোন বেঈমান আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, আল্লাহকে গালি দেয়, কোরআনকে পুরাণ বলিয়া কোরআনকে ছিঁড়ে ফেলে দেয়, আমাদের মুসলমানের মধ্যে কোনো হিংসা থাকবে না। সব মুসলমান এক ময়দানে নামিয়া ওই বেঈমানের বিচার রাজপথে করার জন্য কারা কারা রাজি, দুইটা হাত আল্লাহকে দেখা। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমরা দেখি কে উষা টুপি দেয়, কে নিশা টুপি দেয়। টুপি নিয়ে হিংসা, পোশাক নিয়ে হিংসা, পীর সাহেব নিয়ে হিংসা। তুমি যেই পীরের মুরিদ হও কোনো দুঃখ নাই, তুমি দেখো ওই পীরের মুরিদ হইয়া তোমার চোখে যদি পানি আসে কোনো হিংসা নাই। আমাদের আল্লাহর পাগল হইয়া কবরে যাও ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম। এই বাংলার জমিনের মধ্যে এমন একজন তরুণ বক্তা রয়েছে যার এত সুন্দর মায়াবী কণ্ঠ, ওই যে কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিক। ও মুমিন মুসলমান, যার কণ্ঠের জন্য, বয়ান শোনার জন্য মানুষ পাগল। রিস্কার মধ্যেও যদি উঠি ওই কুয়াকাটা হুজুরের বয়ান শুনতে পাই, অটো রিস্কায় যখন চলি ওই কুয়াকাটার হুজুরের বয়ান শুনতে পাই, যখন বাসে চলে তখন কুয়াকাটা হুজুরের বয়ান শুনতে পাই, যখন আমরা লঞ্চে চলি বিভিন্ন জায়গার মধ্যে দোকানে পাটে ওই কুয়াকাটা হুজুরের বয়ান শুনতে পাই। মানুষের হাতে পায়ে ধরে বলে কোনো হিংসা নেই, আমরা সব এক ময়দানে চলবো, আমাদের মধ্যে কোনো হিংসা নাই। বয়ানের মধ্যে বারবার বলে, এরে যুবক, পা দুটা যদি আগাইয়া দাও, তোমার পা ধরতে রাজি, তারপর গুনার কাছ থেকে ফিরে যাও। কুয়াকাটা হুজুরের বয়ান শুনিয়া কত বেনামাজি নামাজি হয়েছে, কত যুবক মুখের মধ্যে দাড়ি ছিল না দাড়ি রেখেছে। এরে আল্লাহর গোলাম, আজকে একদল দুশমন বের হয়ে গেছে, ওই কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে লেগে গেছে। কথা বলেন ঠিক না বেটি? গান বানাইছে, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ভাসি। কেন কালিমাকে বাদ করেছো বলো? সবাই যে ফাঁসি হবে এমনটাও না, আবার ফাঁসি হইলি যে জান্নাতের মেহমান হয়ে যাবে এমনটা না। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, তাহলে কেন তুমি কালিমা দিয়া গান বানাইছো? ইচ্ছা করলে অন্যরকম বানাইতে পারতা। ইউটিউবের মধ্যে ঢুকলে ওই হাফিজুর রহমানকে নিয়ে ব্যঙ্গ করা, কয় গেঞ্জির মধ্যে ছবি লাগাইছে, বদনার মধ্যেও ছবি লাগাইছে, কত দুশমন দুশ্মনী করেছে। আল্লাহ যদি চুল দইরা টাইনা উপরে উঠায়, তুমি পা দইরা টাইনা আর কদ্দুর নামাইবা? কোনদিন পারবা না। আল্লাহর বান্দার বয়ান চলতেছে, আল্লাহর ভরসা সামনেও বয়ান চলতে থাকবে। এর মুমিন মুসলমান, আর আজকে কালিমা দিয়া গান বানাইয়া আবার যারা জেলখানায় তাদের ছবি দিছে, আর উঠি আবার গোস্ত কারা খায় তাদের ছবিগুলো আবার আলাদা কইরা দিছে। আলেম হইয়া কোন মানুষ কোনদিন আলেমের বদনাম করতে পারে না। এর মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এই বাংলার জমিনের মধ্যে আরো একজন তরুণ বক্তা ছিল, মিজানুর রহমান আজহারী সাহেব। কত সুন্দর বয়ান করতো, যার বয়ান শুনিয়া মানুষ নামাজি হয়ে যাইতো। আজকে যদি আমরা ওই মিজানুর রহমান আজহারীকে যদি গালি দেই, বাংলার কোন মুসলমান তা সহ্য করবে না। এরা যুবক করে আল্লাহর গোলাম, তবে শুনো, কোন আলেম এই কাজ করতে পারে না। আজকে তাকে আলেমের মধ্যে বড় মহব্বত,
এই দেশের সাধারণ মানুষগুলো বড় আলেম ভক্ত, এই জন্য আলেম থেকে কেমন করে তাদের দূরে সরানো যায়, এই জন্য আগে আলেমের বদনাম গুলো শুধু এখন ইউটিউবের মধ্যে প্রচার করে। কয় তুমি কেন কালিমা দিয়া গান বানাইছো, অন্য কিছু দিয়া তো কালিমা না দিয়ে অন্য কিছু দিয়ে বানাইতা। কয় এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এমন করে কেন তোমার গান বানানোর দরকার নাই। বুঝা গেল তোমার দিলটা ভালো না, তোমার দিলের মধ্যে হিংসা দিয়া ভরপুর আছে। আবার কয়েক চরমনায় ফিসা বুঝি সরকার কি লিগে গ্রেফতার করে না? অবশ্যই চরমনায় ফিসা বুঝি সরকারের দালাল। যারা দালাল কয় আজকে প্রমাণ হয়ে গেছে, তারাই হলো সমাজের মধ্যে বড় দালাল। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, যাদের চোখের পানিতে যাদের বয়ান শুনিয়া যুবকেরা হেদায়েত পেয়ে যায়, এত সুন্দর কণ্ঠ দিয়ে বয়ান করে, আর মানুষের হাতে পায়ে ধইরা বলে নামাজিও হয়ে যাও। আমাদের মধ্যে কোনো হিংসা নাই, কোনো দলাদলি নাই। এই সমাজের মধ্যে হিংসা নিয়ে চলবো না, মসজিদের মধ্যে হিংসা নিয়ে চলবো না। আমরা সবাই ভাই ভাই হিসেবে তারপর দুনিয়ার জমিনে চলবো। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, হিংসা থাকার কারণে কয় ও তো লম্বা টুপি মাথায় দিছে, ও তো আমার দলের লোক না, এই জন্য তারে সালাম দেয় না। আবার আরেকজন কয় ও তো চরমনের মুড়ি, টুপিটা তো ছোট দেখা যায়। আমি গেলাম এক জায়গায় মাহফিলে, 5 কলি টুপি দেখে হুজুর আপনি চরমনাই করেন? আমি তো কেমনে কইলেন আমি চরমনাই করি, কেমনে বুঝলেন? আপনি তো চরমনাই টুপি মাথায় দিছেন। আমি কই মিয়া, আমার টুপির মধ্যে কি চরমনাই লেখা আছে? এটার মধ্যে কি চরমনাই লেখা আছে কিনা কোন? কয় না, চরমনাই হুজুরা মাথায় দেয়। আর আমি একজন একজনকে ভালোবাসলে সেটা ব্যবহার করতেই পারে, আমরা কেন টুপি মাথায় দিই? কয় রসুলের সুন্নাত, তুমি যেই টুপি মাথায় দেবা ওটাই তো রসুলের সুন্নাত, নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। তাহলে কেন টুপি দেখলে তোমার ভিতরে জ্বলে? বুঝা গেল তোমার দিলটার মধ্যে সমস্যা আছে। আর হিংসা থাকার কারণে ওই বেঈমানের আজকে সুযোগ পাইয়া আজকে মুসলমানের উপর আক্রমণ করা শুরু কইরা দিছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যাবে, ওই আবু জাহেলের অত্যাচারে মায়ার নবী মক্কা ছেড়ে দেয়। ওই মদিনার জমিনের মধ্যে যাওয়ার পর আবু জাহেল লেখা মোহাম্মদ এখনো ছাইরা দেই নাই। কয় কি করছো? কয় যুদ্ধ করব তোমার সাথে। কয় তাই নাকি? কাহা তোমার সঙ্গে যুদ্ধ হবে। মায়া নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ কেমন করে যুদ্ধ করব? আমার কাছে তো অস্ত্র নাই, কামান নাই, বিমান নাই। আয় আল্লাহ কেমন করে আমি যুদ্ধ করব বলো। আয় আল্লাহ, ওই যে আবু জাহেল 1000 সৈন্য বাহিনী নিয়ে তারপর যুদ্ধের ময়দানে আসবে, আর মাত্র 313 জন সাহাবী কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ বলেন, নবী আমার আর কোনো চিন্তা লাগবে না। মক্কার জমিনের মধ্যে মিষ্টি মিষ্টি কথা বলে আপনি দাওয়াত দিয়েছে, মাথায় পাগড়ি পরে ভালো ভালো কথা বলে আজকে দাওয়াত দিয়েছে, মদিনার জমিনে এসেছেন। ওই আবু জাহেল এখন আবার যুদ্ধ করার জন্য তৈয়ার, আপনার কোনো চিন্তা নাই। এখন আর মিষ্টি কথা চলবে না, মাথার পাগড়ি এখন মাজায় বেঁধে নেন, বাঁশের লাঠি নিয়ে ওই বেঈমানের মাজা ভাঙার জন্য ময়দানে চলে যান। আপনার কোনো চিন্তার দরকার নাই, আমি আসমান থেকে শত শত ফেরেশতা পাঠাইয়া তারপরে বিজয়ের মালা পরাইয়া আপনাকে বাড়ি ফিরাবো। 1000 কাফের, 313 জন সাহাবী, যুদ্ধের ময়দান আল্লাহ বিজয়ের মালাটা পরাইছে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই 313 জন সাহাবীর মতো মুসলমান যদি আজকে বাংলার জমিনে থাকতো, কোন দুশমন আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন কোনদিন কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, তবে আল্লাহ যাকে হেদায়েত দিবে হেদায়েত পাবে, আর যাকে হেদায়েত দিবে না ওই আল্লাহর বান্দাও হেদায়েত পাবে না। মায়ার নবী মসজিদের নববীর মধ্যে বসে বসে সাহাবায়ে কেরামদের তালিম দেয়। হঠাৎ করে আল্লাহর একটা বান্দা যুবক
মসজিদের নববীতে আইসা সুন্দর করে উঁচু করিয়া আস্তে করে মসজিদের নববীর মধ্যে ঢুকতেছে। মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম শোনো, এখন যেই ব্যক্তি মসজিদের নববীর মধ্যে ঢুকবে এই ব্যক্তি একজন জান্নাতি বান্দা হবে। সাহাবায়ে কেরাম বারবার গেটের দিকে তাকায়, দেখবো কোন আল্লাহর বান্দা এখন মসজিদের নববীতে ঢুকে। হঠাৎ করে দেখতে পায় একটা যুবক সুন্দর করে উজু করিয়া মসজিদের নববীর মধ্যে ঢুকে যায়। বারবার সাহাবায়ে কেরাম শুধু তার দিকে তাকায়। এই যুবক কোন আমলের কারণে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন, নবী তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সাহাবায়ে কেরাম কিছুই বুঝতে পারে না। আবার অন্যদিন যখন ওই সাহাবী ঢুকতেছে, আবার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, এখন যেই ব্যক্তি মসজিদের নববীর মধ্যে ঢুকবে ওই সাহাবী একজন জান্নাতি বান্দা হবে। আবার সাহাবায়ে কেরাম যখন নজর দেয় ঠিক ওই একই যুবককে দেখতে পায়। এমন করে করে তিনবার যখন এমন করে দেখতে পায়, সাহাবায়ে কেরামের দিলের মধ্যে বড় আশা, এই সাহাবী কি আমল করেছে যে আমলের কারণে মায়ার নবী দুনিয়ার মধ্যে তিনবার জান্নাতের ঘোষণা দেয়, তবে কেমন করে তার আমলের কথা জানবো। হঠাৎ করে একজন গরিব সাহাবী, ওই সাহাবী যখন বাড়ি যায় ডাক দিয়া কয়, রে ভাই আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। ওই যুবক ডাক দিয়া বলে, রে সাহাবী তুমি আমার বাড়ির মেহমান হইবা, তবে আমি বড় গরিব, ঘরের মধ্যে তেমন একটা খাবারের ব্যবস্থা নাই, আমি যা খাই তুমিও কিন্তু তা খাইবা, মনে কিছু নিবা না। সাহাবী বলে, কোনো চিন্তা করা লাগবে না। ওই যুবকের সঙ্গে তার বাড়ি গেছে, দেখবো তার গোপন আমল কি রয়েছে দেখবো। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, যখন তার বাড়ি চলে যায় প্রথম রাত্রবেলা ঘুমায় না, শুধু বারবার নজর করে দেখে এই যুবক কি এমন আমল করে, কিন্তু না কোনো আমল দেখতে পারে না। যখন আজান হয় দৌড়াইয়া তাড়াতাড়ি মসজিদে চলে যায়, নবীর পিছনে নামাজ আদায় করে নেয়। এমন করে করে দিন যায় রাত্র যায়, দিন যায় রাত্র যায়, আর এশার নামাজ আদায় করার পর আবার রাত্রবেলা ঘুমায়। 3টা দিন হয়ে গেল, একটা মেহমান আসলে 3 দিন তার মেহমান হয়। 3 দিন হওয়ার পর তার এমন কোন আমল দেখতে পায় না। সাহাবী ডাক দিয়ে বলে, রে যুবক তুমি এমন কি আমল করেছো বলো যে আমলের কারণে আমার নবী তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। ওই যুবক ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমার এমন কোন আমল নাই, তবে শোনো আমি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করি, আমি মানুষের হকগুলো নষ্ট করি না, মানুষের উপর জুলুম করি না, মিথ্যা কথা বলি না, শুধু 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে নেই। সাহাবী ডাক দিয়া বলে, তোর কপাল বড় ভালো, যে অল্প আমল যদি করো এই আমলটা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, এই আমলের কারণে আমার নবী তোমার জান্নাতের সুসংবাদ দিয়েছে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই মদিনার একটা যুবতী মেয়ে নবীর দরবারে হাজির, ডাক দিয়া বলে, পয়গম্বর আমার এখনো বিবাহ হয় নাই, ও নবী আমার এই মদিনার মধ্যে এমন একটা যুবক দেখবেন যেই যুবক সারা বছর রোজা রাখে। এই যুবকের মধ্যে 3টা গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ, এই যুবক যেন সারা বছর রোজা রাখে, এই যুবক যেন প্রতিদিন রাত্রে 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমায়। ও পয়গম্বর এমন একজন দিনদার যুবক আপনি আমার জন্য দেখবেন। 3 নাম্বার হলো সারা রাত্র সে ওই ব্যক্তি যেন ইবাদতে কাটায়। এমন একজন 3টা গুণ যেই যুবকের মধ্যে থাকবে, এইরকম 3 গুণওয়ালা যুবক দেখে আপনি আমার বিবাহটা দিবেন। এই মেয়েটা খুব সুন্দরী রূপসী ছিল। হঠাৎ করে একদিন এক যুবক আইসা, সাহাবী যুবক আইসা বলে, পয়গম্বর ওই মেয়েটা যে 3টা শর্ত দিয়েছে, এই 3টা শর্ত আমার মধ্যে রয়েছে। ও পয়গম্বর
আমি ওই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। আল্লাহর নবী ওই যুবতী মেয়েটাকে ডাকলো, তোমার জন্য এমন একটা যুবক পাওয়া গেছে যেই যুবকের মধ্যে 3টা শর্ত রয়েছে, 3টা গুণ রয়েছে। মায়া নবী যুবকের সঙ্গে যুবতীর বিবাহ দিয়া দেয়। কিছুদিন পর ওই যুবতী মেয়ে নবীর দরবারে হাজির, ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি তো আপনার কাছে শর্ত দিয়েছিলাম এমন একটা যুবক দেখবেন। ও নবী আমার, যেই যুবক সারা রাত্র কোরআন তেলাওয়াত, প্রতিদিন ঘুমানোর সময় 1 খতম কোরআন তেলাওয়াত করে, সারা রাত্র নফল ইবাদতে কাটায় এবং সারা বছর রোজা রাখে, কই আপনি যেই যুবকের সঙ্গে আপনি আমার বিবাহ দিয়েছেন, এই যুবক তো এশার নামাজ আদায় করে ঘুমায়, এই যুবক সারা রাত্র তো ইবাদতে কাটায় না, এই যুবক তো সারা বছর রোজা রাখে না, শুধু দিন হইলে শুধু খাওয়ার তালে থাকে, আমার শর্ত বুঝি মানে নাই। এই যুবক মনে হয় একটা ধোঁকাবাজি করছে। মায়া নবী যুবককে ডাকলো, এরা যুবক কেন মিথ্যা কথা বলেছো বলো। ওই যুবক দাঁড়াইয়া বলে, নবী আমার, আমি তো মিথ্যা কথা বলি নাই, আমার নবী আমার কাছে বিচার দিয়া গেছে, তুমি এশার নামাজ আদায় করে শুধু ঘুমাও, রাত্রবেলা 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাও না, সারা বছর রোজাও তো রাখো না, তাহলে তুমি এত বড় ধোঁকাবাজি কেন করলা? আর যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর, না না, আমার মধ্যে 13টা গুণ রয়েছে, আপনি আমার বিবেকে হাজির করেন। আল্লাহর নবী ওই যুবতী ওই মেয়েটাকে ডাকলো, দুজন হাজির করার পর মেয়েটা ডাক দিয়ে বলে, নবী আমার, ওই এই যুবক তো এশার নামাজ আদায় করে শুধু ঘুমাইয়া যায়। সাহাবী ডাক দিয়ে বলে, নবী আমার, আপনার পবিত্র জবানের কথা শুনলাম, কোন ব্যক্তি যদি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করে নেয়, সারা রাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করে দিবে। তাহলে আমি তো প্রতিদিন এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করে নেই, ও পয়গম্বর, তাহলে কি আমি নফল ইবাদতের সওয়াব পাবো না? নবী বলে, অবশ্যই তোমার আমলনামায় নফল ইবাদতের সওয়াব পাইবা, তবে সারা বছর কেন রোজা রাখো না বলো? মেয়েটাকে, হুজুর, দিন হইলে শুধু খায়, রোজা তো রাখি না। এই পিছে কথা কয় কেন? কয় রোজা তো রাখে না, শুধু খায়, দিন হইলে খায়। আল্লাহর নবী বলে, কেন তুমি দিন বেলা খাও, তুমি কেন দিন হইলে রোজা রাখো না? মায়ের নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার পবিত্র জবানের কথা, কোন ব্যক্তি যদি রমজানের রোজা রাখার পর আবার 6টা রোজা রাখে, তার আমলনামায় আল্লাহ সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবে। তাহলে আমি তো রমজানের রোজা রাখার পর 6টা রোজা রাখছি, আমি কি সারা বছর রোজা রাখার সওয়াব পাবো না? মায়ার নবী ডাক দিয়ে বলে, অবশ্যই তুমি পাইবা, তবে কেন তুমি রাত্রবেলা 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাও না? ওই সাহাবী ডাক দিয়ে বলে, নবী আমার, আপনার পবিত্র জবানের কথা, কোন ব্যক্তি যদি ঘুমাইতে যখন যাবে রাত্রবেলা, একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়ে যদি ঘুমায়, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। আমি তো ঘুমানোর সময় একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়ে ঘুমাই, তাহলে কি আমার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাইবো না? মায়ার নবী বলে, অবশ্যই তুমি পাইবা। এরে আল্লাহর বান্দা, অবশ্যই 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। বলে, পয়গম্বর, তাহলে তো আমার মধ্যে 13টা গুণ রয়েছে, কেন আমার বিবি আইসা আপনার কাছে বিচার দিল? মায়ের নবী ডাক দেয়া বলে, এরে বিবি, এ যুবকের স্ত্রী, যাও যাও, এই যুবককে নিয়ে এখন বাড়ি চলে যাও, তোমরা স্বামী স্ত্রী 2 জনে আরামে তারপর ঘর সংসার করো। এরা মুমিন মুসলমান আল্লাহর গোলাম,
একটা মেয়ে হইয়া তার মধ্যে এমন চিন্তা চেতনা যে একজন দিনদার ছেলে দেখে তারপর বিয়া করব, আর একজন ছেলে হইয়াও এমন খেয়াল থাকতে হবে একজন দিনদার মেয়ে দেখে তারপর বিয়া করব। যার ঘরের মধ্যে দিনদার বিবি থাকবে তার কোনো চিন্তা লাগবে না, ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল হতে থাকবে। পয়গম্বর সুলাইমান ঘোষণা দিয়া দেয় 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবে। রাজ্যের মধ্যে ঘোষণা দেয় 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবে। তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। হঠাৎ করে রাজ্যের মধ্যে একটা জেলে ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। এই জেলের একটা সুন্দরী রূপসী একটা মেয়ে ছিল। এই মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছিল। জেলে একদিন বাড়ি চলে যায়, জেলের কানের মধ্যেও খবর পৌঁছে যায় সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। ওই জেলে বাড়ি যাইয়া বলে, বিবি আমার আর বুঝি মাছ ধরা লাগবে না, কপালটা বুঝি খুইলে গেছে। কয় কেমনে বুঝলা? কয় রাজ্যের বাদশা সুলাইমানকে জীবনে কোনোদিন দেখলাম না, তবে 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। ও বিবি আমার মেয়েটার মধ্যে তো আল্লাহ 4টা গুণ দান করেছে, আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা নিয়ে যাব। বিবি ডাক দিয়ে বলে, না না, সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশা, সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব নিয়ে যাওয়ার দরকার নেই, আমরা গরিব আছি, ভালোই আছি। জেলেও চিন্তা করলো, যা বলেছো সত্য, না না, বিয়ার প্রস্তাব নিয়ে সুলাইমানের কাছে যাওয়ার দরকার নাই। কিন্তু মেয়েটার কানের মধ্যে যখন আওয়াজটা পৌঁছে যায়, মেয়েটা ডাক দিয়া বলে, মা চিন্তা করবা না, আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব পাঠাইব। যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, ক্ষমতার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নিতে পারে। একটা চিঠি লেখা সুলাইমানের কাছে পাঠায়, আর লিখো, পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছেন। তবে আমার বাবা এবার গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়। তবে দুনিয়ার টাকা পয়সার লোভে আপনার বিবি হইতে চাই না, একমাত্র কারণ কিয়ামতের ময়দানে আমি যেন আল্লাহর সামনে একজন নবীর বিবি হিসেবে দাঁড়াতে পারি। সুলাইমানের কাছে চিঠিটা পৌঁছে গেল। চিঠিটা কইলা সুলাইমান নবী মন্ত্রী সভা নিয়ে বসলো, ডাক দিয়ে বলে, দেখো এই মেয়েটার ঘর কই, বাড়ি কই, বাবার নামটা কি, খবর নাও। এই মেয়েটার মধ্যে 4টা গুণ আছে, আমি এই মেয়েটাকে বিবাহ করব। একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, ও বাদশা মহারাজ, এই মেয়েকে যদি আপনি বিবাহ করেন মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। কয় কেন? কয় নিচে কি লেখা আপনি কি দেখছেন? এই মেয়ের বাবাই তো নদীর মধ্যে মাছ ধরে জীবন জ্বালায়, আপনি কেন একটা গরিবের মেয়েকে আপনি বিবাহ করবেন? এটা কোনোদিন সম্ভব না। আল্লাহ তো আপনাকে তামাম দুনিয়ার বাদশা বানাইছে। সুলাইমান নবী চিন্তা করলো, আসলে তো কথা সত্য, কেন আমি একটা গরিবের মেয়েকে বিবাহ করব? সুলাইমান নবী চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইলো। আল্লাহর কাছে কাজটা বড় পছন্দ হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর সুলাইমান, কেন আপনার দিলের মধ্যে এমন ভাবটা চলে আসলো? ক্ষমতার মালিক বানাইলাম আমি আল্লাহ, টাকার মালিক বানাইলাম আমি আল্লাহ, সম্মানের মালিক বানাইলাম তুমি আল্লাহ, আর গরিবও বানাইছে আমি আল্লাহ। তবে এখন সুলাইমানের উপর পরীক্ষা শুরু হয়ে যাবে। ওদিক থেকে মেয়েটার কানের মধ্যে যখন সংবাদটা চলে যায়, মেয়েটা আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার আল্লাহ, তোমার কাছে দোয়া করলাম, ও দয়ার মালিক, সুলাইমান নবীকে টাকার মালিক বানাইছো, আমাকে গরিব বানাইছো। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করলাম, সুলাইমানকে গরিব বানায়া আমাকে টাকার মালিক বানায়া সুলাইমানের বিবি হিসেবে আমাকে কবুল করে নাও।
মেয়েটার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুলাইমান পয়গম্বর উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। কি পরীক্ষা? এক এক নবীকে আল্লাহ এক একটা মুজিজা দেয়। সুলাইমান নবীর মুজিজা ছিল জান্নাত থেকে আল্লাহ একটা আংটি দিয়েছিল। আংটিটা দেওয়ার কারণে জিন এবং দেওপরীগুলো সব সুলাইমানের কথাই চলতো। বা সুলাইমা দাদে মুলকো সরওয়ানি সুদমতে খাতে মশদা ও ফরি। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এই তাড়াতাড়ি খালি বিয়েটা পড়াই এর ভিতরে আপনার ও আইয়া পড়ছে, তাহলে বিয়েটা তাড়াতাড়ি পড়াই দিই। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে জানায়, এই আংটি যে আপনাকে জান্নাত থেকে দিলাম, তবে আংটির মধ্যে আল্লাহ এখন শর্ত লাগাইয়া দিছে। আংটি নিয়ে আপনি ওয়াশরুমে যেতে পারবেন না, বাথরুমে যেতে পারবেন না, শর্তটা লাগাই দিছে। সুলাইমান নবীজি কোথাও যাইতো, বিশ্বস্ত একজন খাদেম রেখে গেছে, খাদেমের কাছে আংটি দিয়া তার উপরে যাইতো। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই আংটি যখন খাদেমের কাছে রাখতো, ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমানের আংটিটা চুরি করা যায়। আংটি যদি চুরি করা যায়, সব ক্ষমতার মালিক আমার হাতের মধ্যে চলে আসবে, আর সুলাইমানের কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য আংটি চুরি করার জন্য বড় পাগল হয়ে গেল। সুলাইমান নবী যখন আংটিটা খাদেমের কাছে দিয়া বাহিরে চলে গেল, ওই চালাক শয়তান জিনটা পুরা সুলাইমানের আকৃতি ধরিয়া খাদেমের কাছে আংটি দাও। আংটি চাইছে তো আংটি দিয়া দিছে। আংটিটা হাতের মধ্যে নিয়ে কয়, আমার আর খাদেম টাদেম লাগবে না, তোমার পথে তুমি যা, আমার পথে আমি যাই। খাদেমকে কি ব্যাপার, এতদিন তো সুলাইমান আমারে ভালোই জানতো, আংটি নিয়ে এখন উল্টা পল্টি মারলো, কিছুই তো বুঝলাম না। তবে আংটিটা নিয়ে কয়, তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই, আমার আর খাদেম লাগবে না। তবে শুনো, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান বাইর হয়ে গেছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়। পরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় সাইজ করবা। ওদিক থেকে আংটি নিয়ে সিংহাসনে হাজির। আংটি এখন জিনের শয়তানের কাছে, সব মানুষগুলো জিন সব তার কথাই শুনতেছে। সুলাইমান নবী আইসা খাদেমের আংটি দাও। কি এর আংটি? কারে আমি যে আংটি দিছিলাম, আংটি কই? আরে আংটি তো সুলাইমান লয়ে গেছে। তুমি কে? আমি তো সুলাইমান। ও বুঝছি, তুমি তাহলে নকল সুলাইমান, আমারে বুঝি ধোকা দেওয়ার জন্য আইছি। না না, ধোকা দিয়া পারবা না, সুলাইমানের আংটি সুলাইমান নিয়ে গেছে। সুলাইমান নবী কা হায়রে বড় সর্বনাশ হয়ে গেল। তাড়াতাড়ি রাজসিংহাসনে হাজির। রাজসিংহাসনে যখন চলে যায়, ওই জিনদের শয়তান পুরা রাজ্যের মধ্যে ঘোষণাটা দিয়ে দিল। এখন সবাই জানে এটা নকল সুলাইমান আর এটা আসল সুলাইমান। আংটি এখন তার কাছে মনে করে এটাই আসল সুলাইমান। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, যখন সুলাইমান নবী রাজ দরবারে হাজির হয়, ওই জিনদের শয়তান ডাক দিয়া কয়, দেখ ওই নকল সুলাইমান আইছে, তাড়াতাড়ি দইরা সাইজ করে নদীর কিনারায় ফালাইয়া দে। সবাই মাইরা দইরা ভালো করে নদীর কিনারায় ফালায়। ওই জেলে মাছ ধরে যখন বাড়িতে রওনা হয়, নজর করে দেখতে পায় একটা ফুটফুটে চেহারার ওদিকের একটা যুবক এই নদীর কিনারার মধ্যে ভরে আছে। জেলে ডাক দিয়ে বলে, যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমি কিছুই জানি না, তবে চলো, যদি চাও আমার বাড়ি যাইবা। তোমার নামটা কি তাও আমি জানি না। ওই সুলাইমান নবী চিন্তা করলো, নামের পরিচয় দেওয়া যাবে না, কারণ রাজ্যের সবাই জানে এখন আমি নকল সুলাইমান। ডাক দিয়া বলে, চলো একটু তোমার বাড়ি নিয়ে একটু সেবা যত্ন করে আমাকে সুস্থ করে দাও। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, সেবা যত্ন করার পর যখন সুস্থ হয়ে গেল, সুস্থ হওয়ার পর একদিন জেলে ডাক দেয়া বলে, এরে যুবক,
কই তোমার বাড়ি, কই তোমার ঘর, আমি কিছুই জানি না। তবে যদি চাও চলো, আমি গরিব মানুষ নদীর মধ্যে মাছ ধরে জীবনটা চালাই, আমার সঙ্গে নদীতে যাইবা, মাছ ধরার জন্য আমি নদীতে যাই। সুলাইমান নবী চিন্তা করলো যাওয়ার তো আর কোনো জায়গা নাই, মাছ ধরার জন্য জেলের সঙ্গে নদীতে চলে গেল। এবার যখন নদীর মধ্যে জালটা ফালায়, দেখে অন্য দিনের তুলনায় ওই দিন ডবল মাছ পেয়ে যায়। জেলে কয় ছেলের কপাল তো খুব ভালো, মাছ ধরতে যেদিন আসে এদিন ডবল মাছ পাইয়া যায়, কোনোদিন তো খালি হাতে ফিরি না। এমন করে করে একদিন দুই দিন না, একটা বছর পর্যন্ত সুলাইমান নবী জেলের সঙ্গে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালায়। জীবনটা চালাইয়া এমন করে রাত্র যায় দিন যায়। একদিন জেলে চিন্তা করলো এই ছেলের কপাল যেহেতু ভালো, ছেলেটাও খুব আল্লাহওয়ালা দেখা যায়, ছেলেটাও দেখতে বড় দিনদার দেখা যায়, দেখি আমার সুন্দরী রূপসী মেয়েটা এই ছেলের সঙ্গে বিবাহ দেওয়া যায় কিনা। আর মেয়েটাও তো আল্লাহর কাছে শুধু তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে আর বলে, আল্লাহ সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলাও মেয়েটার দোয়া কবুল করে নিয়েছে। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, একদিন জেলে যুবককে ডাক দিয়ে বলে, যুবক তুমি একটা বছর আমার বাড়িতে থাকো, তবে শুনো আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে কোনদিন দেখছুনি? সুলাইমান নবী ডাক দিয়ে বলে, না না, কোনদিন তার কণ্ঠের আওয়াজও আমি শুনি নাই, কোনদিন তার গায়ের জামাটাও আমি দেখি নাই। জেলে ডাক দিয়া বলে, রে যুবক, তবে আমার দিলে বড় তামান্না, আমার সুন্দরী মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দেব, তুমি যদি রাজি হও। সুলাইমান নবীর নামের তো এখনো পরিচয় দেয় না, কয় আমি এক পায়ে রাজি। জেলে ঘরে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো, বিবি তোমার মতামতটা একটু শুনি, আমার বাড়িতে যে একটা বছর এই যুবকটা কাজ করে, এই যুবকটার ব্যাপারে তোমার কি ধারণা বলো? বিবি কয়, না না, এমন ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই, ছেলেটা আমার মনে হয় একজন জান্নাতি বান্দা হবে। জেলে ডাক দেয়া, বিবি তবে শুনো, তুমিও বললা ভালো, আমার কাছেও ভালো, তবে আমার মনে বড় আশা, আমার মেয়েটা এই ছেলের সঙ্গে বিবাহ দিব, তুমি যদি রাজি হও। বিবি কয়, না না, আমি বিয়ের মধ্যে রাজি না। কেন রাজি না? মাত্র কইলা ভালো, এখন কোন রাজি না? কয় যদি ভালো হইতো তাহলে কি মানুষের মাইরে দূরে নদীর কিনারে ভালাইতো না? অবশ্যই ভেজাল আছে। আর আমি তো টাকাওয়ালা দেখে বিবাহ দিব, কেন গরিবের কাছে বিয়া দিব? মহিলাকে মধ্যে দুইটা জিনিসের বড় চাহিদা, একটা হলো টাকার জন্য বড় মায়া, আর একটা হলো স্বর্ণের জন্য বড় মায়া। এই জন্য আমাদের সমাজে মাঝে মাঝে দেখা যায় দুইটা তিনটা সন্তান তুইয়াও টাকাওয়ালা আর একজনের লগে হিজরত কইরা চইলা যায়। এরা মুমিন মুসলমান আল্লাহর গোলাম, মেয়েটা ডাক দেখ, আমি তো টাকাওয়ালা দেখে বিয়ে দিব, কেন গরিবের কাছে বিয়ে দেব? এই ছেলে তো আমার বাড়ি কাজ করে। কিন্তু জেলে চিন্তা করলো, না না, আমার বিবিকে তো এমন করে রাজি করানো যাবে না। আস্তে আস্তে করে পল্টাইয়া বুদ্ধি টুদ্ধি দিয়া বিবিও রাজি, ছেলেও রাজি, জেলেও রাজি, দরকার এখন শুধু কাজীর। সকালবেলা কাজী আইনা বিবাহ হয়ে গেল। তবে আজকে জামাই শ্বশুর আবার নিয়ত করেছে দুপুর বেলা নদীর মধ্যে মাছ ধরতে যাবে। মাছ পাওয়ার পর মাছ বিক্রয় করি আজকে মেয়ের তো বাসর ঘর, এই মেয়ের বাসর ঘরটা সুন্দর করে আজকে আমি সাজাইব, এই নিয়ত করে আজকে নদীর মধ্যে মাছ ধরতে যাবে। এরে আল্লাহর গোলাম, ওদিক থেকে দেশের অবস্থা তো 12টা বাজে গেছে। কয় ও একটা বছর রাজত্ব চালায় জিন্দের শয়তান, কয় চাউলের দাম বেশি, তেলের দাম বেশি, লবণের দাম বেশি, মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেছে, দেশের মধ্যে শান্তি নাই। লোকেরা কয় আমাদের সুলাইমান তো এত বড় অন্যায় করতে পারে না, আসল সুলাইমান তো ক্ষমতায় নাই, এত নকল সুলাইমান তারপর রাজত্ব চালায়। তবে সুলাইমান নবীর একজন জিন্দের মধ্যে শক্তিশালী খাদেম আছেন। খাদেম কয় কি বাবার একটা বছর হয়ে গেল,
কেন সুলাইমান নবী আমাকে ডাকে না? আজকে সুলাইমানের রাজ দরবারে যাব, না জানি সুলাইমান আমার উপর রাগ করেছে। যখন জিনদের শক্তিশালী খাদেমটা রাজ দরবারে হাজির হয়, নজর করে দেখতে পায় এ তো আসল সুলাইমান ক্ষমতায় নাই, এ তো জিনদের মধ্যে চালাক শয়তান একটা জিন রাজত্ব চালায়। জিন দেখা চিনা ফালাইছে, কয় চোরে চোর চিনে, ডাকাইতে ডাকাই চিনে, আর ভালো মানুষ চিনে, আর আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা চিনে। কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ 100 সালে তাআত বেরিয়া। এর নবীর উম্মতের দাস সুলাইমান নবীর খাদেমটা হাজির হওয়ার পর ডাক দিয়ে বলে, আমগো সুলাইমান কই, তুমি কেন রাজত্ব চালাও? ওই জিনদের শয়তান চিন্তা করলো, খাইছে এখন বুঝি ধরা খাইয়ে গেছে, তাড়াতাড়ি নিজের জীবনটা বাঁচাইয়া লই। ক্ষমতা সাইরা দিছে, দৌড় করে আগে জানটা বাঁচাই। এত কিন্তু ভালোই ছিলাম, আজকে ধরা খাইয়া গেছে। সিংহাসন সাইরা তখন দৌড় শুরু করছে, সামনে যারা ছিল কয় তাড়াতাড়ি ধর, এ তো আমগো সুলাইমান, তো নকল সুলাইমান, আমগো সুলাইমান তো দেখি না। কয় তাড়াতাড়ি দইরা সাইজ কর। সামনে যারা ছিল কয় তাড়াতাড়ি ধর, কারণ একটা বছর কম জ্বালাও নাই, আজকে ধরতে পারলে 12টা বাজাইয়া দিমু। পিছে পিছে দৌড়ায় ধরার জন্য, সামনে সামনে জিনদের শয়তান দৌড়ায়। নজর করে দেখতে পায় সুলাইমান নবীর আংটিটাও তার হাতের মধ্যে দেখা যায়। ডাক দিয়া বলে, সুলাইমানের আংটি কেন তোমার হাতের মধ্যে আংটি দিয়া যাও? ওইকে খাইছে যদি আংটি নিয়ে যায়, আরো তো খবর আছে। তাড়াতাড়ি নিজে বাঁচার জন্য আংটিটা খুইলা নদীর মধ্যে ফালাইয়া দিছে। নদীর একটা মাছ আদার মনে কইরা আংটিটা গিলা ফালাইছে। আংটি যখন নদীর মাছে খাইছে, এখন সমুদ্রের সব মাছগুলো শুধু এটার পিছে পিছে দৌড়ায়। মাছে গায়ে খাইলাম কি আর হইল কি? এতদিন তো একলা ছিলাম, ভালোই ছিলাম, এখন যেই জায়গায় যাই শত শত মাছ ওই জায়গায় আমার সাথে হাজির হয়ে যায়। এখন আর একলা চলতে পারে না, এখন শত শত মাছ পিছনে পিছনে দৌড়ায়। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওদিক থেকে জামাই শ্বশুর দুইজনে মাছ ধরার জন্য আবার যখন দুবার বেলা নদীর মধ্যে চলে যায়, তবে আজকে এমন খেয়াল করে যায়, আজকে যেই মাছগুলো ভাইব, এই মাছগুলো বিক্রয় করিয়া আমার মেয়ের বাসর ঘরটা সুন্দর করে সাজাইব। তবে জামাই শ্বশুর দুইজনে মিলিয়া যখন নদীর মধ্যে জালটা ফালায়, ওই মাছটা তো আংটি খাইয়া শুধু পাগলের মতো ঘুরতেছে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে জামাই শ্বশুরের জালের মধ্যে ঢুকে গেছে। জামাই শ্বশুর জালের মধ্যে ঢোকার পর ওই মাছের পিছনেও শত শত মাছ ঢুকে গেল। কিতাবের মধ্যে লেখে ওই দিন একটার দুইটা মাছ নয়, জামাই শ্বশুর দুইজনে মিলিয়া পুরা এক নৌকা মাছ পেয়ে গেছে। মাছ পাইয়া বড় মাছটা আলাদা করে রাইখা দিছি, ওই এই মাছটা আমি বাড়ি নিব, আমার নতুন জামাইকে খেতে দিব, আর বাকি মাছগুলো বিক্রয় করিয়া দামি দামি বাসর ঘরে মালামাল নিয়ে যখন রওনা হয়েছে, বাড়িতে যাওয়ার পর বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার আজকে দি খুশি খুশি ভাব দেখা যায়, কি ব্যাপার? জেলে ডাক দিয়া, ও বিবি আর কইও না, এই ছেলের কপালটা খুব ভালো। কেমন করে বুঝলা ভালো? মেয়েটা বিয়া দিলাম, সকাল বেলা দুবার বেলা মাছ ধরতে গেলাম, এক নৌকা মাছ পাইছি। তাই নাকি? হয় বিবি কয়, তাহলে মাইয়াটার আগে বিয়া দিলাম না কা? এতদিন তো আমরা টাকাওয়ালা হয়ে যাইতাম। জেলে কয়, তোমার তো রাজি করাইতে পারি নাই, তোমার দিলের মধ্যে তো দুনিয়ার মহব্বত ছিল, টাকার মহব্বত। আমি তো ছেলেকে আগেই চিনে ফেলেছি, এটা সাধারণ মানুষ না, এটা খাঁটি একজন আল্লাহর বান্দা হবে।
এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, জেলে মাছটা বিবির হাতের মধ্যে দিয়া বলে, ও বিবি, এই বড় মাছটা নিয়ে আসলাম, বাকি মাছগুলো বিক্রয় করে বাসর ঘর সাজানোর জন্য মাল কিনলাম, তবে মাছটা তুমি নিজে কাটবা না, মাছটা মেয়ের হাতের মধ্যে দিবা, নিজে মেয়ে মাছটা কাটবে, নিজে বাজি করবে, তার স্বামীকে খেতে দিবে, নিজ হাত দিয়া তার স্বামীকে মাছটা খেতে দেবে, কারণ আজকে তার বাসর ঘর ও পর্দার আড়ালের মা গো, তুমি যদি তোমার স্বামীর মুখের মধ্যে ভাতের লোকমাটা দাও, তুমি যদি তোমার স্বামী পানি চাওয়ার আগে একটা গ্লাস পানি স্বামীর হাতে তুলে দাও, তোমার স্বামী মসজিদে যায়, তুমি যদি জামাটা গাইয়া দাও, তার টুপিটা গাইয়া দাও, মায়ার নবী জানায় তোমার স্বামী ঈদের নামাজ আদায় করে যাও সব পাবে, তোমার স্বামী জানাজার নামাজ আদায় করে যে সব পাবে, তোমার স্বামী জুমার নামাজ আদায় করে যে সব পাবে, ওই পরিমাণ সব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করে দিবে। তোমার স্বামী অন্যের বাড়ি কাজ করিয়া রিক্সা চালাইয়া ঠেলা গাড়ি ঠেলিয়া বাড়িতে আসছে, যদি দেখো তোমার স্বামী পানির পিপাসিত অবস্থায় আছে, স্বামী পানি চাওয়ার আগে আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতের মধ্যে তুলে দাও, আল্লাহর পয়গম্বর জানায় 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই মহিলার আমলনামায় দান করে দিবে। আজকে মা বিশ্বাস করে বাড়ি যাইয়া বউরে কয়ের একটা গ্লাস পানি গরম করে দাও, মাইরু খাইতে পারেন বিবির হাতে, কইবে আমি তোমার খেদমত করবো, তুমি আমার খেদমত করবো। এখন তো মহিলারা স্বামীর খেদমত করতে চায় না, কারণ মহিলারা কিছু টাকা হয়ে গেছে, টাকা, মহিলারা যদি টাকার মালিক হয় তাদের বড় ক্ষমতা বাইরা যায়, কয় এখন নিজের পায়ে নিজে দাঁড়াইছি, দরকার হয় তোমার ঘর সংসার করবো না। স্বামী চাকরি করে বেতন পায় 20,000, ম্যাডাম চাকরি করে বেতন পায় 30,000, দুজন বাম্পার কামায়, কিন্তু ম্যাডাম যদি চাকরি করে ওই পুরুষেরও ঘরের মধ্যে খবর আছে, যদি কয় কানে ধরে 100 বার উঠবার বাবা, ও কয় 100 বার দরকার নেই, দরকার 200 বার উঠ মরবো, তারপর ঝগড়া করবে না। প্রতিদিন স্বামী চাকরি করে অফিস থেকে বাড়ি আসার পর ঘরটা সুন্দর করে গুছায়, ম্যাডাম অফিস থেকে আইসা রিমোটটা লয়ে টিভিতে আরামে খায় আর ঘুমায়। ওই দেখবেন ঢাকার সব বড় লোকরা নিজের বিবিরে দিয়ে রান্দাও খাইতে পারে না, ভাত তরকারি তাও কাজের বুয়ারে দিয়ে রান্দায়। নিজের বিবি কেমন মজা করে ফাঁক করতে পারে ওদের কপালে নাই, যদিও টাকার মালিক হয়। আর একজন রিস্কাওয়ালা যদিও রিস্কা চালাইয়া সন্ধ্যাবেলা বাড়ি আসে, ও বিবির হাতের রান্না খাইয়া আরামে তারপরে ঘুমায়। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই স্বামী একদিন চিন্তা করলে কি ব্যাপার, আমার কি বোকা পাইলো নাকি, সংসারের সব কাজ তো আমার দিয়ে করায়, আজকে আর কিছু করবো না, চুপচাপ হইয়া রইছে। ম্যাডাম বাড়ি আসার পর আইয়া দেয় বুড়া ঘরটা অগুছালো দেখা যায়। কি ব্যাপার, ঘরটা অগুছালো কেন দেখা যায়, ঘর কেন গুছাও নাই? স্বামী বাসারা ডাক দেখা, সাবধান, আস্তে কথা কইবা, স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। ম্যাডাম কয় কোন হুজুরে ফতুয়া দিছে, আবার তার কাছে যাও ফতুয়া ঘুরাই আনো। কেন? তুমি তার কাছে যাইয়া বলো তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার পান নিচে আমার জান্নাত না, আমার পান নিচে তোমার জান্নাত, তোমার চাইতে তো বেতন আমার বেশি। দুইজনে তর্ক শুরু হয়ে গেল। স্বামী বাসারা কয় না না বিবি, এখন থেকে আর চাকরি করার দরকার নাই, তুই এখন আমার খেদমত করবা, পর্দায় থাকবা, আল্লাহর হুকুম পালন করবা। ম্যাডাম কয় দরকার তোরে ছাড়মু, তারপরে আমি চাকরি ছাড়মু না। আর বর্তমানের মহিলা তো ঝগড়া না হইতে হইতে স্বামীর লগে তুই তুই করে ব্যবহার শুরু করে দেয়। আগের কালে স্বামীরা, আগে মহিলারা স্বামীর নামটা জবানে তাও নিত না, লজ্জাবোধ করত। একজন মহিলার স্বামীর নাম ছিল আব্দুল হামিদ। নামাজ পড়তে গেলে রুকুর থেকে ওঠার সময় কি করতো, সামি আল্লাহু লিমান হামিদা। মহিলাকে কিরে আমার স্বামীর নামটা এই জায়গায় কিল্লি গাইছে, এখন কেমনে আমার স্বামীর নামটা মুখে লই, এই জন্য নামাজ পড়ে রুকুর থেকে ওঠার সময় কইতো সামি আল্লাহু লিমান আমগো করের। হ্যাঁ,
তারপরও ওই স্বামীর নামটা মুখে নিতে লজ্জা পাইতো। আর ডিজিটাল হইতে হইতে এমন ভাবে হইছে এখন বর্তমানেও স্বামীরে তারপরে নাম ধরে ডাকে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই পুরুষটা ডাক দেয়া কয় বিবি আর চাকরি করার দরকার নাই, তুমি পর্দায় থাকবা, আল্লাহর হুকুম পালন করবা। ম্যাডাম কয় না না পারমু না, নিজের ভাই নিজে দাঁড়ামু। দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে স্বামী ডাক দিয়ে বলে বিবি ঝগড়ার দরকার নেই, সকালবেলা অফিস আছে, চলো আমরা এখন আরামে ঘুমাইতে যাব, সকালবেলা অফিস আছে, মানুষে খারাপ বলবে। যখন রাত্রবেলা ঘুমাইতে যায় ম্যাডাম ডাক দিয়া বলে স্বামী মশারিটা টানাও। স্বামীকে আমি কেন টানাইবো, তুমি তো আমার খেদমত করবা, মশারি তুমি টানাই।